ये दोस्ती हम नहीं तोড়েঙ্গে ঠিক ৫০ বছর আগে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে সাইডকার মোটর বাইকে চড়ে শুট করা ধর্মেন্দ্রর সেই গানটি যুগ যুগ ধরে বন্ধুত্বের থিম সং হয়ে আছে গোটা উপমহাদেশে। সেই জয় ভীরুর কালজয়ী বন্ধুত্বের জুটি ছিন্ন করেই যেন চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের হিম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র কৃষ্ণ দেওল। গতকাল ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক সুপারস্টার। তার বিদায় যেন বলিউডের অঙ্গন থেকে এক উজ্জ্বল নক্ষত্রের পতন। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র কৃষ্ণ দেওল। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি অদম্য টান ছিল তার। গ্রাম্য পরিবেশ থেকে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি, সেখান থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধ। ১৯৬০ সালে মাত্র ২৫ বছর বয়সে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন দর্শকদের প্রিয় মুখ, একজন প্রকৃত নায়ক। অভিনয় জীবনে তিনি ৩০০রও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে রোমান্স, অ্যাকশন, কমেডি সব ধারাতেই তার সাফল্য স্পষ্ট। মেরা গাঁও মেরে দেশ, সত্যকাম, চুপকে চুপকে প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন বৈচিত্র্যময় অভিনয় দক্ষতা। তবে তার চিরস্মরণীয় সৃষ্টির মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে ১৯৭৫ সালের ক্লাসিক শোলে, যেটি বলিউডের ইতিহাসের সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে মানেন অনেক চলচ্চিত্র বোদ্ধা। সেখানে ভীরুর চরিত্রে ধর্মেন্দ্র এক অমর ছাপ রেখে যান। জয় ভীরুর বন্ধুত্ব, তার প্রাণবন্ত হাসি, রসিকতা ও সাহস আজও ভারতীয় পপ কালচারের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র ছিলেন পরিবার প্রেমী ও অত্যন্ত সাদামাটা মানুষ। ১৯৫৪ সালে প্রথম স্ত্রী প্রবাস করকে বিয়ে করেন। তাদের ৪ সন্তান অজিতা, বিজেতা, সানি ও ববি দেওল। পরে বলিউডের সেকালের হার্টথ্রব অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। জানা যায় এই বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। হেমার সঙ্গে রয়েছেন তার ২ কন্যা ঈশা ও আহানা। ২ পরিবারেই তিনি সমান দায়িত্ব পালন করেছেন। সন্তানদের সফলতায় তার ব্যক্তিগত ভূমিকা ছিল গভীর ও দৃশ্যমান। পর্দার বাহিরে তিনি ছিলেন এক সহজ সরল, শ্রমপ্রিয়, হৃদয়বান মানুষ। কৃষিকাজ, ট্রাক্টর চালানো, বাগান করা এসব নিয়ে তার ছিল বিশেষ ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের দৈনন্দিন জীবনের সাধারণ সাধারণ মুহূর্তগুলো শেয়ার করতেন, যা তাকে মানুষের আরও কাছাকাছি এনে দেয়। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ভারতীয় রাজনৈতিক বিজেপির সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। শোলে সিনেমার কয়েনের সেই দৃশ্যটি মনে আছে কি? দুপাশে একই প্রতীকযুক্ত কয়েন দিয়ে টস করে ভীরুকে বাঁচাতে বন্ধু জয়ের নিজের জীবন উৎসর্গ করা শোলে সিনেমার সেই দৃশ্য এখনও সিনেমার ইতিহাসে আইকনিক হিসেবে রয়ে গেছে। কিন্তু বাস্তব জীবনে বন্ধু জয়ের আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন ভীরু। তোরেঙ্গে দাম মাগার তেরা সাথ না ছোড়েঙ্গে ধর্মেন্দ্র যেন সেই কথাই রাখলেন। চলে গেলেও বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে। এতক্ষণ সাথে ছিলাম হেদি হাসান। ফাজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।